বন্যায় এখনো পর্যন্ত প্রাণ গেছে ১৩ জনের। ১১ জুলাই ক্ষতিগ্রস্ত অন্তত ৪৫ লাখ মানুষ। এ তথ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। ৪৮ ঘন্টার মধ্যে পানি নামবে বিপদসীমার নিচে। যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে ২৬শে আগস্টের আগে বৃষ্টি কমার সম্ভাবনা নেই। নজিরবিহীন বন্যায় বিপর্যস্ত দেশের ১১ জেলা। টানা বৃষ্টি আর ঢলে পানির নিচে অনেক এলাকা। বাঁচার লড়াইয়ে বহু মানুষ। শুক্রবার দুপুরে ব্রিফিংয়ে বন্যার সার্বিক পরিস্থিতি তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। কর্মকর্তারা জানান, উদ্ধার কার্যক্রমের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে ত্রাণ বিতরণে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে ৪৪,৯৭,৫৩৫ জনের হিসাবে আমরা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। বন্যার যে পরিস্থিতি রয়েছে তার চাইতে আমাদের কাছে সবচেয়ে আমরা বেশি যেটা করছি যে যারা দুর্গত অবস্থা আছে তাদেরকে উদ্ধার করা, তাদের সহায়তা, খাদ্য সহায়তা দেওয়া এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে রাখা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী ২৪ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। ৪৮ ঘন্টার মধ্যে পানি নেমে আসবে বিপদসীমার নিচে। ভারতের ত্রিপুরা রাজ্যে খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং বৃষ্টিপাতের যে প্রাবল্য ছিল সেটা আগের তুলনায় কমে আসার সম্ভাবনা রয়েছে এবং নদ নদীর পানি ইতিমধ্যেই উজানে ধীরগতিতে কমছে। তো সামগ্রিকভাবে আমরা এর ফলে আশা করছি যে আগামী ২৪ ঘন্টায় এইসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং যেহেতু এই নদীগুলো আকস্মিক বন্যাপ্রবণ নদী, সেহেতু পানি দ্রুত গতিতে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে অনেক স্থানে, এই আক্রান্ত স্থানগুলোর অনেক স্থানে পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। তবে আবহাওয়া অফিস বলছে আগামী ৭২ ঘন্টায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ দেশের বিভিন্ন এলাকায় একই থাকবে বৃষ্টিপাতের পরিমাণ। যে সকল জেলায় আপনার এখন বন্যা পরিস্থিতি খুবই অবনতি ঘটেছে সেই সকল জায়গায় কিন্তু আগামী ৭২ ঘন্টায় ওই ধরনের উন্নতি তেমন কোনো সম্ভাবনা নেই। মানে বৃষ্টিপাত যেরকম হচ্ছে সেরকমই হবে। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।